মাই টিভি, সৃষ্টিতে বিস্ময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার থেকে এক দফা দাবি, দেশে পরিবর্তন হয়েছে আমূল। এই পরিবর্তনের মাঝেই নানা মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। আজ আমাদের অতিথি হিসেবে এমনই একজনই রয়েছেন যার নির্যাতনের গল্প শুনবো আমরা। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ ইউসুফ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে জানতে চাই, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই বিষয়ে আসলে আপনার মতামত কি? এই বিষয়ে আসলে আমার মতামত এক কথায় আলহামদুলিল্লাহ, নয়তো আমি আজকে এখানে থাকতাম না। আমি কোথায় থাকতাম, আমার ফ্যামিলি কোথায় থাকতো সেটা আমি নিজেও জানি না। বিগত সরকারের সময়ে নানা জনগণ, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা নানা রকম নির্যাতনের শিকার হয়েছে। এই বিষয়ে আসলে আপনি কি মনে করেন? নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তারা। আমি আসলে রাজনীতির বড় কোনো নেতাও না। আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করছিল, নির্যাতনের জন্য নিয়ে গেছিল, তখন ওনারা আমি অনেকবার বলছিলাম যে আমার দোষ কি বা কি, আপনি আমাকে কেন নিয়ে যাইতেছেন। উনি বলছে তুমি ভাঙচুর। আমি বললাম যে না, আমি কোথাও যাইনি, কোনো ভাঙচুর করি নাই। অনেকভাবে অনেক টর্চার করছে। আমার 7 মাসের একটা মেয়ে, আমার মেয়ে আমার ফাঁসাই ছিল, ও খুব কান্না করছিল। আমি ওনার কাছে রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমারে তো নিয়ে যাবেন, আমার একটা দাবি রাখেন। বলে কি? আমি বললাম যে আমার মেয়েটাকে আমি একটু কোলে নেই। উনি আমাকে এই সুযোগটাও দেয় নাই। 2 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে ফেলছে যে আমার কোথায় নিছে, কি অবস্থা নিছে আমি আর জানি না। আমার ফ্যামিলিরে ফোন দিছে যে ফোনে কথা বলো। বললাম কি কথা বলুন? কথা বলো, তোমার কই আনছি বলো। তা আমি বুঝছি যে ওনারা কি বলতে চায়। আমি আমার ফ্যামিলির কথা বলছি, বলার পরে শুনলাম আর কি যে আমার ফ্যামিলির কাছ থেকে অনেক অর্থ নিয়েছে। তাহলে আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে বলে আপনি মনে করেন? এরা আসলে, আমার একটা ব্যবসা আছে, ওই ব্যবসাটা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল এবং নিছেও। আপনি যখন বন্দি অবস্থায় ছিলেন তখন আপনার অনুভূতি কি ছিল? মানে আমি 14 দিন ছিলাম। 14 দিনে আমার মনে হয় আমি 14 ঘন্টা ঘুমাইতে পারি নাই। আমার বাসায় কি অবস্থা, আমার মেয়েরা আছে কিনা, খাইছে কিনা, বা ওদের বাইরে কোনো বিপদে আছে কিনা, ওদেরকে আমি আর কখনো দেখতে পারবো কিনা, আমার কোলে নিতে পারবো কিনা। আমাকে যখন ওসি সাহেব সরাই দিতেছে, তখন আমার মেয়ে আমাকে একটা পান দিছিল। ওসি সাহেব ওই পানটা আমাকে নিতে দেয় নাই। ওগুলো মনে উঠলে মানে ওই কথাটা আমি কি অপরাধ করছি আমি জানি না। দর্শক, আজকের অতিথির কাছ থেকে জানার চেষ্টা করছিলাম তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন অনেক মানুষ রয়েছে আমাদের আশেপাশে যারা এই সময়টিতে এভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। দর্শক, ধন্যবাদ যারা এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।